আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমি ডিম রান্না করে দেখাবো। তো এভাবে ডিম রান্না করলে অনেক অনেক ভালো লাগবে খেতে, অসাধারণ লাগে। এভাবে রান্না করবেন। তো চলেন দেখে আসি। দেখছেন কতটা সুন্দর কালার এবং কতটা লোভনীয় হয়েছে, খেতে অনেক অনেক মজা হয়েছিল। তো চলুন দেখে আসি কিভাবে ডিম রান্না করি। তো এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার ভিতরে পানিটা গরম করে তারপরে ডিমগুলো দিতে হবে যাতে খোসাগুলো তাড়াতাড়ি উঠে যায়। তো আমি ডিমগুলো সিদ্ধ করে ছুলে রেখেছি। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে লবণ একটু হলুদ দিয়ে দিচ্ছি ডিমগুলো ভেজে নেওয়ার জন্য। তো পানিতে লবণ দিলে কি হয়, ডিমের খোসাগুলো অনেক সুন্দরভাবে উঠে যায়। তো আপনারা এই টিপসটা ফলো করবেন, দেখবেন অনেক উপকারিত হবেন। তো এই দেখেন আমি তেলের ভিতরে লবণ আর হলুদ দিলে পরে ডিমের কালারটা অনেক সুন্দর আসে। তো এভাবেই আমি ডিমটা ভেজে নেই। তো এভাবে করে ভেজে নিলে অনেক অনেক সুন্দর একটা কালার আসে। তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন আমি সেই তেলের ভিতরে আলুগুলা ভেজে নিব। এখানে 4টা আলু আছে, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। মিডিয়াম সাইজের 4টা আলু আছে এখানে। তো এখন আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব। তো এখানে একটু তেল অল্প ছিল, আর একটু তেল অ্যাড করে দিলাম। তেলটাও গরম হয়ে যাবে, আলুটাও ভাজা হয়ে যাবে আমার একসঙ্গে। তো এই তো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিলেই লাল লাল হয়ে আসা পর্যন্ত একটু ভাজতে থাকবো। তো দেখেন প্রায় অর্ধেক ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোর সাথে পেঁয়াজগুলো মিশিয়ে দিব। তো এভাবে রান্না করে দেখবেন, অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি, আর এটা আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব রেসিপিটা। তো আপনারা শুকনো মরিচও দিতে পারেন। তো এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, যেহেতু আগে একটু হলুদ ছিল। তো এখানে লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। আলুটাও সিদ্ধ হয়ে যাবে, অল্প একটু পানি দিলেই হবে পরিমাণ মতো, যেহেতু আলুটা ভাজা ছিল। তো আলুটা সিদ্ধ হতে অনেক কম সময় লাগবে। তো এই পানিতেই আমার আলুটা সিদ্ধ হয়ে যাবে। তো এই দেখেন আমি দুবার নেড়ে দিয়েছিলাম, এখন একবার নেড়ে দিচ্ছি। এই দেখেন মশলাটা একদম কষিয়ে একদম অল্প হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আর একটু পানি দিব, এই পানিতে হবে না, একটু ঝোল ঝোলভাবে রান্না করব। তো এই দেখেন আমি পরিমাণ মতো পানি দিয়েছি, এই ঝোলটা অর্ধেক করে নিলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। তো এখন আমি ঢেকে দিব। তো এই দেখেন ফুটে গিয়েছে, প্রায় হয়ে গেছে আমার তরকারিটা 90%। তো এই পর্যায়ে আমি জিরার গুঁড়া আর এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না ধোয়ার জন্য। তো এখন দিলে কি হয়, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আর শুরুতে দিলে ওইটা তরকারির সাথে মিশে অন্যরকম একটা গন্ধ ছড়ায়। তো এখন দিলে খুব ভালো লাগে। তো এই দেখেন আমার তরকারিটা রেডি হয়ে গেছে। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটা দেখেছেন, যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না। তো এই দেখেন আমি এখন সার্ভ করে নিচ্ছি, অনেক সুন্দর একটা কালার হয়েছে তরকারিটা। তো
তো আপনারা বাসায় ট্রাই করবেন, অনেক অনেক ভালো লাগবে। এভাবে রান্না করবেন। রান্নাটা কিন্তু অনেক সহজ, বাঙালিয়ান রান্না সবাই করতে পারে। তো এভাবে রান্না করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো যারা ভিডিওটি কন্টিনিউ দেখেছেন তাদের জন্য